আরে বাহ, এত সুন্দর বাসা! আর বাসার ভিতর তো দেখছি তিনটে ডিম। বাসাটা দেখে মনে হচ্ছে এটা কোনো টুনটুনি পাখির বাসা। এই শিয়ালটা আবার আমার বাসার নিচে এসে কি যেন বলছে। নিশ্চয় কোনো খারাপ ফন্দি আসছে, আমাকে সাবধানে থাকতে হবে। কি হে শিয়াল মশাই, তুমি আমার বাসার নিচে এসে কি করছো? খারাপ কোনো ফন্দি আসছে না তো? আরে টুনটুনি পাখি, তোমার বাসাটা তো খুবই সুন্দর। এত সুন্দর বাসা তুমি কিভাবে বানিয়েছো? তোমার বাসাটা দেখতে খুবই চমৎকার। আচ্ছা টুনটুনি, তুমি শোনো, তুমি কি তোমার বাসাতে আমাকে ঢুকতে দেবে? একবার যদি টুনটুনিকে ভোলাই ভালাই বোকা বানাতে পারি, তাহলে তো টুনটুনির ডিমের সাথে সাথে টুনটুনিকেও খেয়ে ফেলা যাবে। আচ্ছা টুনটুনি পাখি, তুমি তোমার বাসার ভিতর এত সুন্দর ডিম রেখে কোথায় যাও? নিশ্চয় খাবারের খোঁজে যাও। আর রোজ রোজ খাবার খুঁজতে তোমার খুব কষ্ট হয় না? আর তোমার এই কষ্ট তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা শোনো, আজকের থেকে তোমাকে আর এই বাসা ছেড়ে কোথাও যেতে হবে না। তোমার জন্য আমি খাবার খুঁজে আনবো, আর খাবারের জন্য তোমার কোনো চিন্তাই করতে হবে না। আচ্ছা থাকো, এখন আমি আসি। গতকালকে তো শিয়াল মশাই বলে গেল যে সে আমার জন্য খাবার এনে দেবে। আবার খাবার আনার কথা বলে সে কোনো ফন্দি আটে নাই তো? এদিকে তো আমার ঘরে আবার তিনটা ডিম। এই ডিমগুলো রেখে প্রতিদিন নিজের খাবার জোগাড় করতে যেতে হয়। ডিমগুলো রেখে যেতেও ভয় করে, কখন যে কে এসে ডিমগুলোকে খেয়ে যায়। কি জানি বাবা, কিছুই তো বুঝে উঠতে পারছি না। আচ্ছা দেখি শিয়াল মশাই আজকে আমার জন্য খাবার এনে দেয় কিনা। কি গো টুনটুনি, কেমন আছো? এই দেখো, আজকে আমি তোমার জন্য কতগুলো খাবার এনেছি। আর এই দেখো, খাবারটা একদমই তাজা। কি বলেছিলাম তোমাকে? খাবারের জন্য তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। এখন গাছ থেকে নেমে আসো, আমার কাছে এসে তুমি খাবারটা নিয়ে যাও। আমি তোমার কাছে কখনোই যাব না। শয়তান শিয়াল, কি মনে করেছিলে যে তুমি আমাকে খাবার এনে দেবে আর তোমার কাছে আমি যাব, তুমি আমাকে সেই সময় ধরে ফেলবে? ভালোই ভালোই আসো বলছি, না হলে কিন্তু আমি তোমার বাসাটাকে ভেঙে ফেলবো। আর তোমাকেও যদি একবার ধরতে পারি, তাহলে কিন্তু তোমাকেও খেয়ে ফেলবো। আমি বুঝে গেছি, এটা তোমার একটা চাল। শয়তান শিয়াল, আমি তোমার কাছে কখনোই যাব না, আর তোমার মনের আশা কখনোই পূর্ণ হবে না। তুমি আমাকে কখনোই ধরতে পারবে না, শয়তান শিয়াল। কি বললি? আমাকে শয়তান বললি? দাঁড়া, দেখাচ্ছি মজা। কি হয়েছে গো টুনটুনি পাখি? তুমি কাঁদছো কেন? তোমার মনে কিসের দুঃখ? কি আর বলি গো বানর ভাইয়া, আমার মনে খুবই দুঃখ। শয়তান শিয়ালটা এসে আমার বাসা ভেঙে দিয়েছে, আর আমার বাসার ভিতর তিনটা ডিম ছিল, সে আমার ডিমগুলোকেও খেয়ে গেছে। এখন আমি কি করব? এখন যে আমার আর কিছুই রইল না। শুনে খুবই দুঃখ পেলাম টুনটুনি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি জানি যে শয়তান শিয়ালটা কোথায় থাকে। সে যখন ঘুম পাবে, আমি তখন তার কাছে একটা ছুরি নিয়ে গিয়ে তার লেজটা কেটে দেব। তুমি কোনো চিন্তাই করো না, আমি তোমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। ওরে বাবা রে, মরে গেলাম রে, কি ব্যথা রে! ওরে বাবা রে,
কে যেন আমার লেজটা কেটে দিয়েছে রে। ওরে বাঁচাও রে, মরে গেলাম রে। ওরে বাবা রে, কি ব্যথা রে। শয়তান শিয়াল, দেখ এখন কেমন মজা। এখন তোকে জঙ্গলের সবাই লেজ কাটা শিয়াল বলবে। দেখ এখন কেমন মজা। তুই আমার বাসা ভেঙেছিলিস না, তুই আমার ছোট্ট ছোট্ট 3টা ডিম ভেঙেছিলিস। এখন কেমন মজা। এখন জঙ্গলের সবাই তোকে লেজ কাটা শিয়াল বলে ডাকবে। তুমি আমাকে ক্ষমা করে দাও টুনটুনি। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আর কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। ধন্যবাদ গো বানর ভাইয়া। তুমি না থাকলে আমি শয়তান শিয়ালকে কোনোভাবে শিক্ষা দিতে পারতাম না। তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না।